যৌবনে ডাকে জনগণের ব্রিগেড, এই স্লোগান দিয়েছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। 2023 সালে 3রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছিল এই সংগঠনের ইনসাফ যাত্রা। আর ইনসাফ যাত্রা শেষে 7ই জানুয়ারি কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চলেছে ডিওয়াইএফআই। আর এই সমাবেশে যোগ দিতে কোচবিহার থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দিলেন সহস্রাধিক ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। এদিন দুপুরের পর থেকে নিউ কোচবিহার স্টেশনে ভিড় জমাতে শুরু করেন তারা। পরবর্তীতে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে কলকাতা উদ্দেশ্যে রওনা দেন এই ডিওয়াইএফআই এর নেতাকর্মীরা। আমাদের গোটা জেলার থেকে, এই কুচবিহার জেলার থেকে হাজারে হাজারে যুবক কর্মী, তার সঙ্গে জনসাধারণ ব্রিগেড সমাবেশে যাচ্ছে। মূলত দাবি যে গোটা রাজ্যে এই সময়ের মধ্যে যদি আমরা টিভির পর্দায় খবরের কাগজে চোখ রাখি, আমাদের একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমাদের লজ্জায় মাথাটা হেড হয়ে যাচ্ছে। কারণ আমরা স্বাধীনতার 76 বছরে আমরা দেখিনি আমাদের বাংলার মন্ত্রীরা, বিধায়করা চোরের দায়ে জেলে যাচ্ছে। অর্থাৎ এই চোরেদের জেলে ঢোকানোর দাবিতে এবং যারা চুরি করেছে এই চোর মুক্ত একটা বাংলা গড়ার ডাক দিয়ে আগামীকালকের ব্রিগেড সমাবেশ, এই ব্রিগেড সমাবেশ সফল করতে আমাদের গোটা জেলার যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, জনগণের একটা স্রোত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে অংশগ্রহণ করছে, এই যে উত্তরবঙ্গ টেনে যাচ্ছে, আরও পদাতিকে যাবে, আগামীকালও গেছে, এই যে যাচ্ছে। যৌবনের ডাকে জনগণের স্রোত চলছে যে চোরেদের জেলে ঢুকাতে হবে, একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ নিয়েই আমাদের যে যাত্রা শুরু হয়েছে, এই যে যাত্রায় আমরা যাচ্ছি।